মধ্যে কোনো কষ্ট আছে? আল্লাহ কি জিনিস আপনি কেড়ে জানেন? আল্লাহকে যদি আপনি নাই জানেন তার উপরে কদর বেড়ে যাবে না। এ ভাই, কোন মানুষ যদি অক্সিজেনের জন্য যদি পার্শ্ববর্তী কোনো ক্লিনিকে যায়, কোনো হাসপাতালে যায়, 1 লিটার অক্সিজেনের দাম 200 টাকা। কয় টাকা? 200 টাকা যদি হয়ে যায় তাহলে 24 ঘন্টা অক্সিজেনের দাম 4800 টাকা দাম হয়ে যায়। আমার ভাইয়ের একটু মনোযোগটা বাড়ায় দেন। কিন্তু আপনি দেখেন, আপনার বয়স 30 বছর, 40 বছর, 50 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আপনি বেঁচে আছেন। কত কোটি টাকার আপনি অক্সিজেন খেয়েছেন, 1 টাকারও বিল দেওয়া লাগে নাই। যিনি বিনা মূল্যেই সব অক্সিজেন ফ্রি দিয়ে দিলেন, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। এই আল্লাহকে ডাকতে কষ্ট আছে ভাই? আছে আছে আছে। এই জন্য আমার ভাইয়া একটু মনোযোগটা বাড়ায় দেন। কি আনুগত্য ছিল, কি দাসত্ব ছিল, কি গোলামি ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কুসকুসে কালা, এত কালো হাসবি গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের গোলাম ছিলেন, উমাইয়ার গোলাম ছিলেন। উমাইয়ার 100 বছরে কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। একটু মনোযোগটা বাড়ায় দেন আমার ভাইরা। উমাইয়া কিন্তু জানতো না, উমাইয়া কিন্তু আমাদের বাংলাদেশের মতো একজন নেত্রী ছিলেন। কথা বলেন, কথা বলেন। বাংলাদেশের মতো ম্যাডাম হয়তো বা তার বান্ধবী হয়তো বা হতে পারেন, তার সঙ্গে যদি মিলায় যায় আমার দোষ আছে? আমার দোষ আছে? আমার ভাইয়ের একটু লক্ষ্য করেন। আলোচনা কিন্তু আপের আলোচনা, আপনাকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখনই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, নবী রে, একমাত্র আমার দাওয়াত দাও, আমার উপরে ঈমান আনার দাওয়াত দাও, আর তোমাকে রাসূল হিসেবে মেনে নিতে বলো। আর যখন মক্কার ভিতরে যখন অলিতে গলিতে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন, প্রথম সারিতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো কুসকুসে কালো, প্রথম অধ্যায়ে উনি কিন্তু ঈমান আনলেন। কেউ জানে না, কিন্তু ওনাদের সৈন্যপান্নগুলি যারা ছিলেন, উমাইয়াকে ডাক দিয়ে বলতেছেন, উমাইয়া, আপনি কি জানেন আপনার যে গোলাম আপনি রেখেছেন, এই বেলাল কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যায়। কথা ভালো করে কিন্তু বোঝেন। কিন্তু এই এলাকার কিছু সাঙ্গ বাঙ্গ আছিল, কারা ইসলামী দল করেছে, কারা ইসলামী আন্দোলন করেছে, কারা জমাতে ইসলাম করেছে, কারা শিবির করেছে, এরাই কিন্তু রাতের আধারে গিয়ে আবার থানার মধ্যে তারা লিস্ট জমা দিছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের একটু লক্ষ্য করেন। ওই যখন সৈন্যপাঙ্গ বলেছিলেন, উমাইয়াকে ডাক দিয়ে বললেন, উমাইয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিন্তু সে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ঈমান এনেছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাকা হলো। বিলালকে ডাক দিয়ে বললেন, বিলাল, তুমি কি এটা কি করেছো, ঈমান এনেছো কিনা? বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলছেন, হ্যাঁ, আমি ঈমান এনেছি। উমাইয়া ডাক দিয়ে বলছেন, এটা কেমন হয়ে যায়? আমি তো তোমার একজন মালিক, তুমি আমার কৃতদাস, আমি তোমাকে টাকা দিয়ে ক্রয় করেছি, এটা কেমন হয় আমার দুর্নাম হয়ে যাবে। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, এই জবানে একবার যেহেতু বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলছেন, বিলাল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দাও। তোমার কি লাগে? গাড়ি লাগলে গাড়ি দেব, নারী লাগলে নারী দেব, সব কিছু দেব, আজাদ করে দেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, উমাইয়া, আপনি আমার মালিক হতে পারেন, আপনি আমাকে ক্রয় করে নিতে পারেন, কিন্তু আপনার কথায় আমার দিন দুনিয়া ছেড়ে দিলাম, একমাত্র আল্লাহ তাআলাকে আমি মেনে নিলাম, আমি আখিরাতটাকে ছাড়তে পারি না। উমাইয়া ডাক দিয়ে বলেন, ওই ম্যাডাম ডাক দিয়ে বলেন, ম্যাডাম কি বলেন দেখেন এখন। ও ভাইয়া, সময় কিন্তু খারাপ যাচ্ছে, তোমার কিন্তু ভবিষ্যতে সমস্যা হবে। এরকম মুসলমান বাংলার জমিনে ছিল কে ছিল না? হুজুর কথা কথা হুশকুরি কন, আপনি আছে না? বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন, বিলাল বললেন, উমাইয়া, যত নির্যাতন করো, যত নিপীড়ন করো না কেন,
এক ইঞ্চি সরে দাঁড়াবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়বো না, আল্লাহকে ছাড়বো না, কালিমা ছাড়বো না। উমাইয়া ডাক দিয়ে বললেন, আমার সৈন্যবাহিনীগুলা কোথায় তোমরা? বেলালকে ধরো, ধরে বন্দি করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ধরে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে এত নির্যাতন, এত স্টিং দোরাল দিয়ে তাকে নির্যাতন করতেছেন আমার ভাইয়েরা। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন, বেলাল, শেষবারের মতো তোমাকে জিজ্ঞাসা করা হলো, বেলাল এখনো পর্যন্ত সময় আছে, ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, উমাইয়া, এক ইঞ্চি সরে দাঁড়াবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে পাহাড়ের এই পাশ দিয়া একেবারে মাঝের পথের মধ্যে পিঠের উপরে, বুকের উপরে যখন আমার ভাইয়ের একটু টান লাগাইয়া দেন, দিলটা নরম করে দেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলার কলিজার উপরে পাথর যখন নিক্ষেপ করলেন, পাথর দিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে চাপা দিয়ে দিলেন। তারপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ছাড়লেন না। যখন দেখলেন উমাইয়াকে জানানো হলো, ম্যাডাম আর তো হচ্ছে না, এত নির্যাতন করলাম তারপরও তো ছাড়ে না। উমাইয়া ডাক দিয়ে বলেন, এই নির্যাতন হবে না, আরো নির্যাতন বাড়ায়া দেওয়া লাগবে। বাংলার যুগে যুগে যত বাংলাদেশের নেতা কর্মী ছিল এত নির্যাতন করে না। আলেমদের উপরে, ইসলামের কর্মীদের উপরে যত নির্যাতন করেছে মুসলমান, ফিরাউনকে হার মানিয়ে ফেলেছে বাংলাদেশের মেয়েরা। আমার ভাইয়েরা একটু লক্ষ্য করেন, খেয়াল করেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন, বেলাল রে, এ বেলাল, ইসলাম ছেড়ে দে। এত নির্যাতন করলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছাড়লো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ধরে নিয়ে আসলেন। উমাইয়া ডাক দিয়ে বললেন, আমার সৈন্যরা তোমরা কোথায়? বাবলা কাটা নিয়ে আসো। বাবলা কাটা নিয়ে আসা হলো। যে বাবলা কাটার একবার কেউ যদি আঘাত খায় ৭৪ দিন পর্যন্ত যন্ত্রণা করে আমার ভাইয়েরা। এখানে যন্ত্রণা করবে, কলিজার মধ্যে কিটকিট করে বাবলা কাটার। যা আঘাত খাবে একবার, সেই বাবলা কাটা নিয়ে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটা বের করে টান দিয়ে ধরেছে আমার ভাইয়েরা। জিহ্বাটা টান দিয়ে ধরে শিকারে বাবলা কাটা দিয়া খোঁচাখুচি করতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, উমাইয়া রে, এত নির্যাতন করছি, এ উমাইয়া, যত নির্যাতন করিস না কেন, যত টর্চার করিস না কেন, ইসলাম ছাড়বো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়বো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত নির্যাতনের শিকার হলেন, তারপর ইসলাম দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিয়েছে। এখনো বাংলার জমিনে যারা আছে, আলেমরা যারা আছে, ইসলামের কর্মী যারা আছে, ইসলামী আন্দোলন যারা করেছেন, এত নির্যাতন করেছে, স্টিম ধরার চাপা দিয়েছে, একেবারে আয়নার ঘরের মধ্যে ধরে ধরে বন্দী করে রেখেছে, তারপর ইসলাম ছাড়ে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়ে নাই, আল্লাহর কালেমা ছাড়ে নাই, কিন্তু শেষ পর্যন্ত বাতিল গোষ্ঠীকে, এই ফিরাউন নামক ম্যাডামকে বাংলার জমিন থেকে উৎখাত করে দিল্লিতে পৌঁছায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ঘোষণা দাও, যখনই কুরআনুল কারীম নাযিল হয়েছে, এর সুরক্ষণ দায়িত্ব কে নিয়েছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা নির্যাতন করছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নির্যাতন করতেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিলেন। আমার ভাইয়েরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আমার সাহাবারা, কে আছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আযাদ করে নিয়ে আসতে পারবা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, চুপ করে দাঁড়িয়ে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, যারা আজকে বিলালকে আযাদ করে নিয়ে আসতে পারবে, আমি রাসূল বলে দিলাম, সে আর আমি একই সঙ্গে জান্নাতের মধ্যে অবস্থান করব। জোরে বলি সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক সেকেন্ড দেরি করে নাই মুসলমান, সঙ্গে সঙ্গে বাড়িতে গেলেন। যত সৈন্য ছিলেন
টাকা ছিলেন, রৌপ্য ছিলেন, সব নিয়ে এসে উমাইয়াকে ডাক দিয়ে বলছেন, উমাইয়া, এ উমাইয়া, নে তোর মাথার উপরে নিক্ষেপ করে দিলাম। এখানে শুধুমাত্র 2 দিরহামের মতো বেলাল রাদিয়াল্লাহু তাআলা হয়তো বা দাম ছিল, কিন্তু এর চাইতে বেশি বেশি গুণ দিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আমি কিনে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলা হলো, বেলাল যাও, আজকে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব টাকা পয়সা দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নিকটে নিয়ে চলে আসলেন, আমার নবীজির সামনে নিয়ে আসলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে পাজা করে ধরে এত কান্না করলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, বেলাল রে, যত রক্ত ঝরেছে জমিনে বেশি দিন নয়, অল্প দিনের মধ্যে দিন কায়েম হয়ে যাবে, ইসলাম কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের জমিন ইসলামী জমিন, ইসলামের মাটি, ইসলামের ঘাঁটি, বাংলাদেশের মাটি। এই জন্য আগামী দিন আসতেছে ইসলামের জন্য, দিন কায়েমের জন্য, আলেমের দেশ, কোরআনের দেশ। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন আমার ভাইরা? এই জন্য আসেন, দান করে টাকার বিনিময়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আসছিলেন। আমার ভাইয়ের একটু লক্ষ্য করেন, কবরে এটা মসজিদ ভিত্তিক ওয়াজ মাহফিল হোক, এটা সামনে বছরের চাইতে বড় করে হোক, আপনারা চান কি চান না? চান চান চান? কে কে চান না? তো হাত উঁচু করে দেখান। সবাই চান, সবাই চান। আমার ভাইয়েরা একটু লক্ষ্য করেন, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা, তোমরা তো মুমিন, তোমরা তো মুত্তাকিন, তোমরা তো জান্নাতে যাইতে চাও, যারা ঈমান এনেছো, যারা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা, দুইটার বিনিময়ে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দেব। কয়টার বিনিময়? কয়টার বিনিময়? যত ইবাদত করেন, ইবাদতের পাশাপাশি দুইটা আল্লাহ তাআলা ক্রয় করে নেবেন। কয়টা? কয়টা? এ ভাই ওঠেন কেন? হ্যাঁ, এখন মুরব্বী কোয়া যায় না, সোনা কোয়া যায় না, কোনোটা কি? বসেন বসেন, সেটাও তো বলা যায় না। একেবারে বাংলাদেশ কোথায়? সব জায়গায় সুলকানি মলমলা বল কোথায়? ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, দুইটার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। এক নাম্বার হচ্ছে তোমার জান, দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমার মাল। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াত বর্ণনা করে দিলেন। तमाम পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন, দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে দুইটা জিনিস ক্রয় করে নিয়েছে। কয়টা জিনিস? ইন্নাল্লাহ হাশতারাম, তার মানে ক্রয় করে নিয়েছে, মালিক শিখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা আমি ক্রয় করে নিয়েছি কাদের কাছ থেকে? মুমিনদের কাছ থেকে। দুইটা বিনিময়, একটা হচ্ছে জান আর একটা হলো মাল। এই দুইটার বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। কে কে জান্নাতে যেতে চান তো হাত উঁচু করে দেখান। ইল্লাহে তাকবীর। আপনারা চান তো? হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানায় দিলেন, নবীরে আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন, لن تنالوا البر حتى تنفقوا مما تحبون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে করে জানালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন এখন একটা আয়াতে কারিমা নাযিল করে দিলেন। কি আয়াতে কারিমা?
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সবচেয়ে যে জিনিসটা তুমি মহব্বত করো, যে জিনিসটা সবচেয়ে তুমি বেশি ভালোবাসো, সেই জিনিসটা আল্লাহর রাস্তায় তোমাকে দান করে দিতে হবে। সাহাবায়ে কেরামরা একজন আরেকজনকে বলতে বলতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করবেন, এমন অবস্থা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলছেন, তালহা রে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন একটা আয়াতে কারিমা নাযিল করে দিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোন আয়াত বলো তো একটু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সবচেয়ে যে জিনিসটা তুমি মহব্বত বেশি করো, সেই জিনিসটা আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। আর যদি দান করে দিতে না পারো, প্রকৃত মুমিনদার কিন্তু তুমি হতে পারবে না। তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছেন? বললেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আমি দেখলাম কাবরে হাতিমের পাশে দাঁড় হয়ে কথাগুলি বলতেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওখানে দাঁড়ায় আছেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এমন কোন আয়াত বলছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন আয়াত বলেছিল কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, তালহা, তোমার কি কোনো সন্দেহ আছে কিনা? তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন থেকে ঈমান এনেছি তখন থেকে আপনার একটাও কথা মিথ্যা কখনো প্রমাণিত হয় না। আপনার কথার উপরে আমরা ঈমান এনেছি ইয়া রাসূলুল্লাহ। আপনি যদি বলে থাকেন ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন আমার বাইরুহা নামক খেজুর বাগানের একটা দলিল আপনার সামনে নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, বাইরুহা নামক খেজুর বাগান থেকে আমি অনেক রসালো ফল পাই, বড় বড় খেজুর পাই, এখান থেকে অনেক টাকা উপার্জন করি। ইয়া রাসূলুল্লাহ, এটা কিন্তু আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। তালহা রাদিয়াল্লাহু তাআলা দান করে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহা রাদিয়াল্লাহু তাআলা কলিজার মধ্যে ডেকে নিলেন। তালহাকে ডাক দিয়ে বললেন, তালহা রে, তুমি প্রমাণ করে দিয়েছো তুমি মুমিন, একমাত্র আল্লাহকে তুমি ভয় করো। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে কোন কোন বান্দা আছো মুমিন হতে চাও? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, আখিরাতের ময়দানে কোথাও কোনো ছায়া থাকবে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মোলাকাত করতে চাও? কোন কোন ব্যক্তি আছো আল্লাহর রাস্তায়? কোন কোন ব্যক্তি আছো 10,000 করে টাকা দিবা? 10,000 করে টাকা মসজিদ নির্মাণের জন্য। আমার ভাইয়েরা, কোন কোন ব্যক্তি আছো মা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে? আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা মসজিদান, যে ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করে, যে ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করবে, বাইতান ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা বালাখানা তৈরি করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। বালাখানা তৈরি হোক, আপনারা চান না? চান না? কেটা কেটা চান না? সবাই চান? তাহলে ঠিক আছে। আমার ভাইয়েরা, আপনার মা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে। আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, বিভিন্ন চার স্টলে বন্ধু বান্ধব মিলে 500, 1000, 2000, 10,000 পর্যন্ত খরচ করে ফেল। এ ভাই, এই দান কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইনফিকুন, এই দান কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিবে। আমার ভাইরা, কোন ব্যক্তি আছে মা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, বাবার জন্য দোয়া চান, আপনার বাবার জন্য দোয়া করে দেব, মার জন্য দোয়া করে দেব। তার আত্মীয়স্বজন মারা গিয়েছে, এই মসজিদ নির্মাণের জন্য কোন ব্যক্তি আছেন 10,000 করে টাকা দিবেন? কয়েকজন দারঘন 10,000 করে টাকা কোন ব্যক্তি আছেন? কেউ নাই। আমার ভাইরা, কত টাকা, কত পয়সা বিভিন্ন দিক দিয়ে চলে যাক, বিভিন্ন রাস্তায় চলে যাক, একটা টাকা যদি আপনি মসজিদ নির্মাণ করার জন্য আপনি যদি ব্যয় করতে পারেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, আমার সাহাবারা, কোন মানুষ তো একটা মসজিদ নির্মাণ করতে পারে না, হয়তো বা কারো সাধ্য থাকে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ যদি একটা ইট সমপরিমাণ টাকা দিয়ে যদি মসজিদ নির্মাণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে তার জন্য বালাখানা তৈরি করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোন ব্যক্তি আছেন 10,000 করে টাকা দেবেন? কোন ব্যক্তি আছেন 5,000, 10,000?
আলহাজ আজিজুল হক চাচা বিয়ালিল্লাহ তাকবীর। আল্লাহ তাআলা তোমার এক বান্দা মসজিদ নির্মাণের জন্য 10,000 টাকা দিয়েছি আল্লাহ। আল্লাহ তাআলা দান কবুল করে নাও, মঞ্জুর করে নাও, হায়াত দারাজ করে দাও, দানে মালে বরকত দিয়ে দাও। মা বাবা চলে গিয়েছে আল্লাহ, মা বাবার কবরটুকু জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তাআলা একেবারে বৃদ্ধ হয়েছে, কখন জানি তুমি